করা হচ্ছে কেন গণেশ কুমার তুমি জবাব দাও। এটার নামে কোনো মাত্র পুলিশকে দিয়ে আমরা কিন্তু ধরিয়ে দেবো, পরিষ্কার বলছি। আমাদের কথা বারবার শুনতে হবে। সম্মানীয় যে সমস্ত ভাইরা আজকে এসেছেন, আপনাদের আশাকে সাধুবাদ জানাই এবং সম্মান জানাই। আজকে আপনারা সকলে সংঘবদ্ধ হয়ে আজকে আপনারা শান্তি শৃঙ্খলা দেওয়া জানাই। সকলের কাছে আবেদন যে আমরা এখানে আমাদের প্রতিনিধিরা ডেপুটেশনের ভেতরে যাবেন, আমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দিচ্ছি না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা ভক্তের পরিচয় দিব ইনশাআল্লাহ। আমরা দেখিয়ে দিব যে আমরা কোনোভাবে কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না এবং নিজেরা অন্যায় করি না। সেই নিদর্শন, যে আদর্শে আমাদের পরিচয় দিতে হবে। আপনাদের আজকে আমরা ভারতবর্ষে এসআইয়ের আবহে 12টা রাজ্যে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে এসআইয়ের আবহে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সাধারণ নাগরিককে যেভাবে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং তাদেরকে হয়রানি করা হচ্ছে, যেটা ভারতের প্রতিটি সুশীল সমাজের মানুষকে ভাবিয়ে তুলেছে। আমরা তার তীব্র প্রতিবাদ, তীব্র ধিক্কার জানাই। আমরা আপনাদের মাধ্যম দিয়ে এটা বলে দিতে চাই, এটা গণেশ কুমারের কাছে, মাননীয় নির্বাচন কমিশনের কাছে, ইসিআই এর কাছে আমরা পৌঁছে দিতে চাই যে ভারতবর্ষের প্রতিটি বৈধ নাগরিককে কোনো ক্রমে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে যেন বাদ দেওয়া না হয়। সকলকেই, আমাদের এখানে পশ্চিমবঙ্গের বাসী প্রায় 10.5 কোটি মানুষ আমরা এখানে বসবাস করেছি। আমাদের এক শ্রেণীর এই মুহূর্তে সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা ও চিহ্নিত করে প্রায় যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হচ্ছে, এটা প্রায় 80%, আর অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের তাদের 20 থেকে 25%। এটা আমাদেরকে সুশীল সমাজের মানুষকে ভাবিয়ে তুলেছি। আমরা বহুদিন থেকে হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবাংলায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা বুকে করে আগলে রেখেছি, ধরে রেখেছি। আজকে কিছু অশুভ চক্রান্ত মানুষ যারা এই সংখ্যালঘু সম্প্রদায়কে চিহ্নিতকরণ করে তাদেরকে বৈধ ভোটার থেকে বাদ দিতে চলেছে, এটা আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কখনো মেনে নিতে পারি না। তার জন্য আজকে আমাদের পশ্চিম বাংলায় মাননীয় রাজ্য সভাপতি, পূর্ণমন্ত্রী হযরত মওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের উদ্যোগে এবং তারই নেতৃত্বে এবং তারই দিশায়, তারই আদেশে আমরা আজকে বীরভূম জেলায় আমরা ডেপুটেশন দিচ্ছি যাতে কোনো বৈধ ভোটার তালিকা থেকে বাদ না যায়, আর কোনো মা বোনকে, অসুস্থ মানুষকে লাইনে দাঁড় করিয়ে, যেমন এর পূর্বে 2016-তে আমাদের নোটবন্দির নামে বহু বৈধ মানুষদের জীবনহানি ঘটেছিল, এই রকম এই ডিজিটাল ডিসক্রিপেন্সিতে মানুষের যেন আর প্রাণহানি না ঘটে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমার নাম আনিসুর রহমান, সভাপতি, বীরভূম জেলা জমিয়ত উলামা। राजनीति हो या क्रिकेट, देश विदेश की ब्रेकिंग हो या आपके मोहल्ले की बड़ी खबर, सब मिलेगा एक ही ऐप में, सबसे तेज और भरोसेमंद। अभी डाउनलोड करें दैनिक भास्कर डिजिटल।